ফারাক্কা তৈরির সময় বিতর্ক ছিল, হয়েছে প্রতিবাদও। আর নির্মাণের এত বছর পর এসে প্রমাণ মিলছে যে ফারাক্কা বাঁধ কারো জন্যই সুখকর হয়নি। এই বাঁধের কারণে সীমান্ত ঘেঁষা পদ্মাপাড়ের মানুষের একটি বড় অংশ ভারতের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে প্রতিবেশী দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক আরও জোরদার করতে হলে ফারাক্কা সংকটের সমাধান জরুরি। যদি বৃষ্টিতে বন্যা হয় সেটা আমি বুঝি, জল ছেড়ে দিয়ে বন্যা করবো এটা আমি বলি ম্যানমেড কাজ। ভারতের বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ অন্যের ছেড়ে দেওয়া পানিতে তার রাজ্যে বন্যা হওয়ায়, যদিও সেই মমতাই নিশ্চুপ ফারাক্কা ইস্যুতে। Ma'am, I want to know your reaction to Nitish Kumar saying break the Farakka barrage. উজান কিংবা ভাটি, ফারাক্কা বাঁধ শেষ পর্যন্ত মঙ্গল বয়ে নিয়ে আসেনি কারোর জন্যই। এই সংকট থেকে উত্তরণে করণীয় কি তা নিয়ে আলোচনা যত কম হয়েছে, তার চেয়ে অনেক বেশি হয়েছে দুপাশেই এই বাঁধ নিয়ে রাজনীতি। অথচ পদ্মা সন্নিহিত অঞ্চলে ভুক্তভোগী মানুষের মনে প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরির প্রধানতম কারণ এই ফারাক্কা। শুকনায় পানি পাচ্ছি না, বর্ষাতে ডুবছি, তার ফলে মানুষের একটু ভোগান্তি হয়েছে। এই ভোগান্তির জন্য এই বিরূপ প্রতিক্রিয়াটা যে পড়ছে ভারতের উপর। স্টেটের নয়, এটা কনকারেন্টও নয়, এটা একেবারে ফেডারেল গভর্নমেন্টের বিষয়টাকে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট এফেক্টিভলি ডিল করে না স্টেট গভর্নমেন্টগুলোর রিয়াকশনের কারণে। ইস্যুটিকে দুদেশের অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার না বানিয়ে ভিন্ন পথে ভাবার তাগিদ বিশ্লেষকদের। যদি দুই সরকার সঠিকভাবে যোগাযোগ করে, সবসময় তথ্য বিনিময় করে এবং গ্রীষ্মকালে যে পানির প্রাপ্যতা সেটা যেন আরও একটু আমরা বেশি পাই, সেই ব্যবস্থা করে, তাহলে কিন্তু এই ভারত বিরোধী প্রচারে কিন্তু কোনো ক্ষেত্র পাবে না। মানুষের যদি প্রতিনিধিত্ব নিয়ে যদি কথা বলা হয় ভারতের এবং বাংলাদেশের, তাহলে অবশ্যই ফারাক্কার বিরুদ্ধে কথা আসবে। যে বাঁধ দীর্ঘমেয়াদে সবার জন্যই ক্ষতির কারণ, তা যেন ভবিষ্যতে দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে না দাঁড়ায়, এমনটাই পরামর্শ দুই বিশ্লেষকের। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।